This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. আমি আপনাদের সঙ্গে আছি আর এবার প্রস্তুতির ছবি দেখাবো। নৌসেনা, ভারতীয় নৌসেনা কতটা প্রস্তুত, কিভাবে চলছে তাদের মহড়া, তাকে কোনো প্রত্যাঘাতের ইঙ্গিত, যে কোনো পরিস্থিতির জন্য যে প্রস্তুত নৌসেনা সেই ছবি দেখাবো আপনাদের। আরব সাগরে শক্তি প্রদর্শন ইন্ডিয়ান নেভির, ফের যুদ্ধ জাহাজ থেকে মিসাইল ছুড়ল নৌসেনা, দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করা হলো। যে কোনো পরিস্থিতির জন্যই যে ভারতীয় নৌসেনা প্রস্তুত, সেই প্রস্তুতির শক্তি প্রদর্শন ইন্ডিয়ান নেভির। আর আপনাদের দেখাবো এই বিগ ওয়ালে কিভাবে এই প্রস্তুতি নিচ্ছে ভারতীয় নৌসেনা, তারা প্রস্তুত ইতিমধ্যেই। সেই প্রস্তুতির অর্থাৎ শক্তি প্রদর্শন আপনাদের দেখাচ্ছি এবার কিভাবে প্রস্তুত নৌসেনা। পরপর মিসাইল ছোড়া হয়েছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি আমরা যে কতটা প্রস্তুত নৌসেনা। দেখুন এই মুহূর্তে ভারতীয় নৌসেনার পোস্ট করা একটা ভিডিও, একের পর এক মিসাইল ছোড়া হচ্ছে। আরব সাগরে নৌসেনার এই মহড়া, ভারতীয় নৌসেনার পোস্ট করা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। ভারতীয় নৌসেনা তাদের শক্তি প্রদর্শন করছে, তারা প্রস্তুত যে কোনো রকম পরিস্থিতির জন্য তারা তৈরি রয়েছে। এই শক্তি প্রদর্শন দেখতে পাচ্ছেন আপনারা, ভারতীয় নৌসেনার তরফ থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। একের পর এক মিসাইল ছোড়া হচ্ছে, এই প্রস্তুতি। আমরা কথা বলেছিলাম গ্রুপ ক্যাপ্টেন আর কে দাসের সঙ্গে, কি বলছেন তিনি শুনুন। এটার এখন লং রেঞ্জ ফায়ারিং শুরু হয়ে গেছে, এটা একটা মহড়ার মধ্যে হচ্ছে, কিন্তু এই সব জিনিস হচ্ছে ব্যাটল প্রিপারেডনেস, মানে তৈরি হওয়ার, যেরকম নাকি খেলাধুলার আগে একটা খাটা ঘামিয়ে নেওয়া হয়, সিমিলারলি যুদ্ধের আগে যে প্রিপারেশন দরকার থাকে সেই ধরনের প্রিপারেশন এই মুহূর্তে চলছে। তো আরব সাগরে যেই আমাদের নৌসেনা করছে সেটা হচ্ছে প্রায় যুদ্ধের আগে যা প্রিপারেশন দরকার থাকে সেই প্রিপারেশনে চলছে। এই মহড়া দেখতে পাচ্ছেন ভারতীয় নৌসেনার পোস্ট করা এই ভিডিও, যেখানে ভারতীয় নৌসেনা একেবারে জানান দিচ্ছে তারা কতটা প্রস্তুত। শক্তি প্রদর্শন, সাবধান পাকিস্তান। আর এখানেই ভারতীয় নৌসেনা যে প্রস্তুত প্রত্যাঘাতের জন্য, তারই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। নৌসেনার প্রস্তুতি আপনারা দেখলেন, এবার আপনাদের দেখাবো সীমান্তে প্রস্তুতি কতটা তুঙ্গে রয়েছে। সীমান্তে যুদ্ধের দামামা, আমরা যে তৈরি সব রকম ভাবে সেই ছবি দেখাচ্ছি। সব পরিস্থিতির জন্য প্রস্তুত, যুদ্ধ মহড়ার ভিডিও পোস্ট করে কড়া বার্তা দিয়েছে ভারতীয় সেনাও। ইন্ডিয়ান আর্মির তরফ থেকে পোস্ট করা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। সীমান্তে অতন্দ্র প্রহরায় ভারতীয় সেনা, আর সেই প্রস্তুতি শুধুমাত্র অতন্দ্র প্রহরা নয়, যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। মহড়া চলছে রীতিমতো, অর্থাৎ যেটা গ্রুপ ক্যাপ্টেন জানাচ্ছিলেন যে খেলার ময়দানে নামার আগে গা গরম করে নেওয়া, সেই মহড়া চলছে এখন সর্বত্র 3 বিভাগে। ইন্ডিয়ান আর্মির তরফ থেকে সেই ছবি পোস্ট করা হয়েছে, প্রস্তুতি সারা।
পেহেলগাঁও হামলা, সেই হামলার পর থেকেই পাকিস্তান সীমান্তে গুলি চালিয়েছে, তার পাল্টা জবাব ভারতীয় সেনা দিয়েছে। আর সীমান্তে কিভাবে সুরক্ষা অতন্ত্র প্রহরায় রয়েছে জওয়ানরা, সেই প্রস্তুতির ছবি, মহড়ার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ইন্ডিয়ান আর্মির তরফ থেকে দেওয়া এই পোস্ট, যার মাধ্যমে স্পষ্ট আমরা তৈরি। প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে, তার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বিএসএফ এর ডিজির বৈঠক। ভারত পাক সীমান্তে বিএসএফ মোতায়েন নিয়ে এই বৈঠক। বিস্তারিত রিপোর্ট দেবেন বিএসএফ এর ডিজি দলজিৎ সিং চৌধুরী এবং পাক রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ জওয়ানের বিষয়ে কথা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বিএসএফ এর ডিজির বৈঠক। ভারত পাক সীমান্তে বিএসএফ মোতায়েন নিয়ে বৈঠক। বিস্তারিত রিপোর্ট দেবেন বিএসএফ এর ডিজি। পাক রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ জওয়ানের বিষয়েও কথা। পেহেলগাঁও হত্যা লীলার বিরুদ্ধে ফের কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী। গোটা দেশ ক্ষোভে ফুঁসছে, হামলাকারী আর ষড়যন্ত্রকারীদের কঠোরতম জবাব দেওয়া হবে, মনের কথায় হুঙ্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। भारतीय का खून आतंकी हमले की तस्वीरों को देखकर खौल रहा है। पहलगाम में हुआ ये हमला आतंक के सरपरस्तों की हताशा को दिखाता है, उनकी कायरता को दिखाता है। ऐसे समय में जब कश्मीर में शांति लौट रही थी, स्कूल कॉलेजों में एक वाइब्रेंसी थी, वो आक्रोश पूरी दुनिया में है। इस आतंकी हमले के बाद लगातार दुनिया भर से संवेदनाएं आ रही हैं। मुझे भी ग्लोबल लीडर्स ने फोन किए हैं, पत्र लिखे हैं, संदेश भेजे हैं। मैं पीड़ित परिवारों को फिर भरोसा देता हूं, उन्हें न्याय मिलेगा, न्याय मिलकर रहेगा। इस हमले के दोषियों और साजिश रचने वालों को कठोरतम जवाब दिया जाएगा। আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের দেখাবো। পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার করুক ভারত, পাকিস্তান যে ভাষা বোঝে সেই ভাষায় জবাব দেওয়া হোক, কোনো সার্জিক্যাল স্ট্রাইক বা হুমকি নয়। পাকিস্তানকে এবার শিক্ষা দিক ভারত, এই দাবি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। খুব ভালো, তাকে স্বাগত জানাচ্ছি দেশপ্রেমের জন্য। কিন্তু পশ্চিমবাংলার পাশে বাংলাদেশে যখন হিন্দুদের উপর অত্যাচার চলছিল, তো এখানকার সরকার কি করেছে, কি রিয়াকশন ছিল? যখন ওখানে হাসিনা সরকার ওখানকার যারা ছিল জিহাদি ইত্যাদি আক্রমণ করছিল, তাদেরকে টাইট করলো, মমতা ব্যানার্জি আহ্বান করেছিলেন এখানে চলে আসুন, আমরা শেল্টার দেবো। ওনারা কার পক্ষে আছেন? বাংলাদেশের ব্যাপারে একদম স্ট্যান্ড, পাকিস্তানের একবার স্ট্যান্ড। নিজের যখন দায়িত্ব আছে তখন কিছু করবেন না, অন্যের ঘাড়ি চাপিয়ে দেবেন। পাক অধিকৃত কাশ্মীর তো পাকিস্তান অধিকার করে রেখেছে, জবরদখল করে রেখেছে। তো সুতরাং সেটা পুনরুদ্ধারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে কথা বলেছেন, এটা তো একেবারে বাস্তব। যে এরকম টুকরো টুকরো কথা, এই করব, ওরা আবার একটা এই করব, একবারে মানুষের নানা রকম ভোগান্তি সাধারণ মানুষের, তো তার থেকে একেবারে একটা বড়সড় অ্যাকশান। তো সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পাক অধিকৃত কাশ্মীর সেটাকে জবরদখল মুক্ত, পাকিস্তান মুক্ত করার কথা বলেছেন, তো সে তো একদম একটা ইতিবাচক সঠিক বার্তা। আর সিন্ধু জল আতঙ্কে পাকিস্তানের হাস্যকর আস্ফালন শুরু হয়ে গিয়েছে। ভারতের দিকে তাক করে আছে 130টি মিসাইল। সিন্ধু জল বন্ধ করলেই ছোড়া হবে সেই সব ক্ষেপণাস্ত্র। যুদ্ধের জন্য তৈরি থাকুক ভারত,
এই বালখিল্য হুঁশিয়ারি কার? না পাক মন্ত্রী হানিফ আব্বাসের। যদিও শক্তির নিরিখে ভারতের আশপাশেও আসে না পাকিস্তান। अगर हमारा पानी बंद करेंगे तो फिर जंग के लिए तैयार हो जाएं। ये जो गोरी, शहीन, गजनवी, ये चौकों में सजाने के लिए नहीं हमने रखे हुए, ये हमने हिंदुस्तान के लिए रखे हैं बाबा। ये जो 130 एटॉमिक हमारे पास वेपन है वो हमने सिर्फ मॉडल बनाने के लिए नहीं रखे हुए, और आपको पता ही नहीं कि हमने पाकिस्तान के किस किस हिस्से में रखे हुए हैं। ये दुनिया भी जानती है, आप भी जानते हैं, वरना आप तो इतने मक्कार बनिए हैं कि अभी तक पाकिस्तान के ऊपर कई दफा हमलावर हो चुके होते आप। ये मैं फिर दोहराने लगा हूं, ये हमारे चौकों में नहीं है, ये हमारे बिल्कुल आप इनका रुख आपकी तरफ है और किसी की तरफ नहीं है। तो इसलिए ये सोचना भी ना कि आप पाकिस्तान की हदूद को क्रॉस करोगे, अगर सोचोगे भी तो उसका खमियाजा आपको भुगतना पड़ेगा। ভারতের সামনে হাঁটু মুড়ে বসতে হবে পাকিস্তানকে, এমন শিক্ষা দেব যে আর উঠে দাঁড়াতেই পারবে না। এই হুঙ্কার কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর। এবার ভুল নাম্বার ডায়াল করেছে পাকিস্তান, হিসেবে ভুল করে ফেলেছে, কারণ ভারতের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোदी। बहुत हो गया, ये तो पहले हमारी सरकारें थी कि इनके ऐसे जो हरकतें थी हम टॉलरेंस लेवल था, अब वो मोदी जी का जो उन्होंने कहा है बिहार में उसको देखिए, और वैसे अब आने वाले कुछ दिन वेट करिए। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা আর চাপ বাড়ছে পাকিস্তানের ওপরে। এবার ভারতের পাশে থাকার বার্তা এফবিআই প্রধানের। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারত সরকারের প্রতি পূর্ণ সমর্থন আছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই প্রধান কাশ প্যাটেলের। আর বন্ধু দেশকেও পাশে পাচ্ছে না পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী সাফাইকে গুরুত্বই দিলেন না ইরানের প্রেসিডেন্ট। মোদিকে ফোন করে পাশে থাকার বার্তা মাসুদ পেজেশকিয়ানের। পেহেলগাঁও হামলার তীব্র নিন্দা করলেন ইরানের প্রেসিডেন্ট। সন্ত্রাস নির্মূল করতে একজোট হয়ে লড়াইয়ের ডাক। সেনা প্রত্যাঘাতের মধ্যে বেয়াদপি সন্ত্রাসবাদীদের, ফের নিশানায় নিরীহরা। কুপওয়ারায় বাড়িতে ঢুকে এক স্থানীয় বাসিন্দাকে গুলি করে খুন করলো জঙ্গিরা। কুপওয়ারার কান্দিখাস এলাকায় নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হন রসুল মাগরে। ঘটনার পর চিকিৎসার জন্য ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছিল জিএমসি হান্দওয়ারায়, সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করে দিয়েছে, তবে ঠিক কি কারণে এই ব্যক্তির বাড়িতে ঢুকে তাকে গুলি করলো জঙ্গিরা তা এখনো জানা যায়নি। মৃতের দাদা গোলাম মাহিদান মাগরে সক্রিয় জঙ্গি বলেই জানা যাচ্ছে। 1995 সালে সীমান্ত পেরিয়ে জঙ্গি শিবিরের নাম লেখান গোলাম, পরে পাকিস্তান থেকে ফিরে এলেও ফের 2005 সালে পাকিস্তান চলে যায় গোলাম। এই সীমান্তবর্তী গ্রামগুলোয় গড়ে 5 থেকে 6 জন পাকিস্তানের, কেউ সক্রিয় জঙ্গি, কেউ আবার পাকিস্তানে পাকাপাকি গিয়ে থাকছে। এই গ্রামগুলো দীর্ঘদিন ধরে জঙ্গিদের একটা আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে। কাশ্মীরে পর্যটক বাড়ায় আতঙ্ক ছড়িয়ে নিজেদের আশ্রয় মজবুত করার চেষ্টায় এখন জঙ্গিরা। উত্তর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি একটা প্রত্যন্ত গ্রামে দাঁড়িয়ে রয়েছে। কুপওয়ারা জেলার এই কান্দিখাস গ্রামে গতকাল রাতে দুজন অজ্ঞাত পরিচয় আততায়ী একজন ব্যক্তিকে বাড়ি থেকে বের করে গুলি করে হত্যা করেছে। গোলাম রসুল মাগরে 45 বছর বয়সী এই ব্যক্তি পেশায় একজন মজুর, দিন আনা দিন খাওয়া মানুষ। সরকারি টাকায় তার এই বাড়ি হয়েছিল, মাকে নিয়ে থাকতেন, এবং তাকেই আততায়ীরা কেন গুলি করলো গোটা গ্রামের মানুষও কিন্তু এখনো স্পষ্ট নন, কারণ তার সঙ্গে কারোর শত্রুতা ছিল না। তিনি একজন অত্যন্ত সাধারণ মানুষ, তাকে কেন টার্গেট করা হবে সেটাও কিন্তু স্পষ্ট নয়। আর এই আতঙ্ক ছড়ানোটাই কোথাও যে গোটা এই উপত্যকার যে আতঙ্কবাদী বা জঙ্গিদের যে কার্যকলাপ, সেই কার্যকলাপে তারা যে ফের একটা আতঙ্ক ছড়াতে চাইছে সেটা কিন্তু স্পষ্ট এদিন রাতের ঘটনায়। তার কারণ প্রত্যাঘাতের পালা উপত্যকায় শুরু হয়ে গেছে, এবং এই যে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে কিছুটা দূরেই কুপওয়ারা জেলার কালারুসে গতকাল সেখানেও কিন্তু একজন সন্দেহভাজন জঙ্গির বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। আর সেখান থেকেই কোথাও প্রশাসন মনে করছে যে ঠিক এইভাবে পেহেলগাঁওতে ঠিক যেভাবে নিরস্ত্র সাধারণ মানুষকে হত্যা করে একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা হয়েছে, ঠিক একইভাবে এই প্রত্যাঘাত রুখতে, সেনার প্রত্যাঘাত রুখতে উপত্যকার বুকে আবার এই জঙ্গিরা সাধারণ নিরস্ত্র মানুষকে হত্যা করে আতঙ্কের যে পরিবেশ, সেই পরিবেশটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। ক্যামেরায় তুষারের সঙ্গে সিজার, TV9 বাংলা।